2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে, দেশটাকে বিক্রি করে দিয়েছে, জাতিটাকে বিক্রি করে দিয়েছে, মানুষটাকে বিক্রি করে দিয়েছে, সমাজটাকে বিক্রি করে দিয়েছে, সংবিধানটাকে বিক্রি করে দিয়েছে। আর আগামী দিন যদি মোদিবাবু ক্ষমতায় আসে, জেনে রাখবেন দেশটা আর দেশে থাকবে না, আপনাদের কারো কোনো অধিকার থাকবে না। তাই আপনাদের বলবো, যত শীঘ্র বিজেপিকে দিল্লির আসন থেকে সরানো যায়, হারানো যায়, সরিয়ে দেওয়া যায়, তত মঙ্গল। গরিব লোকেরা 100 দিনের কাজ করে, 3 বছর 100 দিনের কাজ দেয়নি, টাকা দেয়নি, মেয়েরা পর্যন্ত মাথায় করে মাটি তোলে, ইট তোলে। তারপরে 3 বছর আন্দোলন করার পরে যখন দিল না, তখন আমরা সেই টাকাটা তাকে দিলাম এবং আমাদের সরকার কর্মসূচি চালু করেছে। 50 দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাদের টাকা আমরা দেব। বলছে পাকা বাড়ি দেবো সবাইকে, যার ছবি দেখাচ্ছে সেটাও মিথ্যে। সে একটা ঘুরচিতে থাকে, মিথ্যে কথা বলছে তার ছবি দেখিয়ে। এত মিথ্যেবাদীর দল, এদের দেবেন ভোট? আমরা একসাথে তো পারবো না, মিথ্যে কথা বলে লাভ নেই। আমাদের 1,84,000 কোটি টাকা মোদিবাবুরা আটকে রেখে দিয়েছে। তা সত্ত্বেও ধাপে ধাপে করব। আমি আগামী ডিসেম্বর মাসে 11 লক্ষ যাদের লিস্টের নাম করা আছে, তাদের আমি 11 লক্ষ পাকা বাড়ি বানিয়ে দেব। তাহলে আমরা যেটা বলি সেটা আমরা করি, আর ওরা যেটা বলে সেটা ফালতু। কোনো গ্যারেন্টি নেই, মাথা মুন্ডু নেই। 420 গ্যারেন্টি মানে 420, আর ছুতে গেলেই 440 ভোল্ট একদম আপনাকে আটকে দেবে, একদম ধরে নেবে। তাই বলি ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ওবিসিদের রিজার্ভেশনও কাটতে দেব না। ওবিসিদের যেমন চলছিল চলবে, তপশিলীদের যেমন চলছে চলবে, আদিবাসীদের যেমন চলছে চলবে, সাধারণ মানুষের যেমন চলছে চলবে। ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য আমার স্কিম আছে, সেগুলো চলবে। আর লক্ষ্মীর ভাণ্ডার আগে করেছিলাম 60 বছর পর্যন্ত, কেউ পরিবারের সকলকে দেয় না। আমাদের দেখা দেখি কেউ কেউ করেছে 5 জন পরিবারে থাকলে 1 জন পায়, আমরা সবাইকে দিই। শুধু তাই নয়, আমরা ঠিক করেছিলাম 60 বছর পর্যন্ত, কিন্তু এখন আমি ভাবলাম 60 বছরে তো জীবনই শুরু হচ্ছে। এখন 60 বছর করে দিলে তারা কি করবে? এখানে ওখানে ঘুরে বেড়াবে, কখনো এই বয়োজ্যেষ্ঠ ভাতা দাও, এই ভাতা দাও, ওই ভাতা দাও। তাই দরকার নেই। যতদিন মা লক্ষ্মীরা, আম্মারা, যতদিন পর্যন্ত মাদাররা থাকবেন বেঁচে, ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এটা আপনাদের সম্মানের, এটা আপনাদের অধিকার, এটা আপনার আত্মগরিমার, এটা আমার আত্মসম্মানের। আর আমি কথা দিলে কথা রাখি, এটা আপনারা জানেন। আমি বিজেপি নই। বিজেপি পাকা ঘর করে দিল না, বলে তৃণমূল চুরি করেছে। ওদের বলুন, তোদের থেকে বড় চোর আর কে আছে?